আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আমি আমার কথা বহু স্পষ্ট করেছি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ৭১-এর ঐতিহাসিক দলকে নির্মূল করার চক্রান্তে মেতে উঠেছে সমন্বয়করা, জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কি বলেছেন রাষ্ট্রপতি, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে গত ২ দিন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এই আন্দোলনের ঢেউ। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী ঐতিহাসিক দল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তাদের ভূমিকা আজও জাতি শ্রদ্ধাভাবে স্মরণ করে। এমন এক দলের উপর নিষেধাজ্ঞার দাবি রাজনৈতিক ইতিহাসের এক গভীর মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে। তবে উপদেষ্টা পরিষদ থেকে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যৌক্তিক সিদ্ধান্ত নয়, কেননা গণতন্ত্র রক্ষায় কোনো দলকে নিষিদ্ধ করা চলবে না। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ৭১-এর পরাজিত শক্তিরা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি আরো বলেন, এই অপশক্তির মূল লক্ষ্য হল গণতন্ত্রকে দুর্বল করা, ইতিহাসকে মুছে ফেলা এবং জাতির অগ্রগতিকে থামিয়ে দেওয়া। বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে ষড়যন্ত্র এসেছে, কিন্তু জনগণের ঐক্য সব ষড়যন্ত্রকে প্রতিহত করেছে। আজও সেই সময় এসেছে আবারও রুখে দাঁড়ানোর। দর্শক, আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য অভিশাপ না হয়ে বরং আশীর্বাদে পরিণত হতে পারে, বিশেষ করে শেখ হাসিনার জন্য। যারা নীতিগতভাবে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন, এবং একটা লোককে আপনি এই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলে দল পরিবর্তন করতে দেখবেন না। এ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে 3বার নিষিদ্ধ করা হয়েছিল, আপনারা হয়তো বা অবগত আছেন। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমার ঠিক আসলে ধারণা নাই। তো আমি যদি বলি যে আর কি আওয়ামী লীগ দেখা গেছে যে আপনাকে যে তারা এর আগেও 96-এর আগে শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছিল নির্বাচনে হেরে আর কি জনগণের আক্রোশে। তো এরপরও কিন্তু আওয়ামী লীগ ফিরে এসেছে বাংলাদেশ। নিষিদ্ধ ঘোষণা কেন? যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি হবে। একটা ছেলে যদি বা পিতার যদি 5টা ছেলের মধ্যে একটা ছেলে অপরাধ করে, তাকে বহিষ্কার করা হয়। সেই জন্য সঙ্গে সঙ্গে 5টা ছেলেকে বহিষ্কার করবে এত না। নিষিদ্ধ ঘোষণার পক্ষে আমি না, নিষিদ্ধ ঘোষণার পক্ষে আমি কি বলবো। গতকালকে রাতে আপনার শাহবাগে যে আন্দোলন হয়, ঢাকা জুড়ে যে আন্দোলন হয়, সেই আন্দোলনকে কেন্দ্র করে একটা পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেশের একটা সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে বাদ করতে হবে, এবং সেখান থেকে সরকার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ইউটার্ন নিয়ে নেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে। এখন কথা হচ্ছে ভাই, তাহলে গতকালকে রাতে তাহলে কি হইলো বলেন তো? হ্যাঁ, যেখানে বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলা, যমুনা টিভি থেকে শুরু করে, এনটিভি থেকে শুরু করে আর আদার্স যে সমস্ত টিভি চ্যানেল আছে, সবাই একত্রে বলা বলি করতেছে যে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন চিত্র। সেটি হচ্ছে ভাই, আওয়ামী লীগ নামে যে দলটা, আওয়ামী লীগ নামে যে দলের যেই মার্কাটা, নৌকা মার্কা, সমস্ত কিছু বাংলাদেশে ব্যান করা হলো, বা আওয়ামী লীগ নামে এই দলটাকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হলো। এই নামে আর কেউ দল করতে পারবে না, এই নামে যে মার্কাটা, সেই মার্কাটাও আর কেউ ব্যবহার করতে পারবে না। কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে প্রায় টোটালি ভিন্ন চিত্র। মানে বাংলাদেশের মানুষকে গুগল বোঝানোর চেষ্টা, ওটা থেকে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কর্মীদেরকে জোর জবস্তি করে তাদের মাথার ভিতরে দেওয়া যে তোমাদের দল নিষিদ্ধ হয়ে গেছে, অতএব তোমাদের আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন দল তোমাদের বেছে নিতে হবে। হতে পারে এনসিপি, হতে পারে বিএনপি। আমার মনে হয় ভাই অনেকটা তাদের মাইন্ডসেট আপে এই ধরনের একটা চিন্তা ভাবনা চলতে পারে। না হলে এত বড় একটা ধোঁকাবাজি আমাদের বাংলাদেশের যে গণমাধ্যমগুলা তারা কেন করবে? সবার আগে বলি যে আমাদের বাংলাদেশে যে মনে করেন গতকালকে শাহবাগে সমন্বয়কারীরা যে আন্দোলনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার যে স্টেপ নিছে, আপনার 3 দফা, এই 3 দফার ভিতরে আপনার আমি 1 দফার কথাই বলি। 2 দফা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে না, হ্যাঁ, একটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আরেকটা হচ্ছে আপনার আদার্স, আরেকটা হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম, যেমন আপনার মিছিল, মিটিং, তারপর হচ্ছে আপনার এই যে মনে করেন হুট করে মনে করেন ছোটখাটো মনে করেন আপনার গুটিকা মিছিল নিয়ে বের হয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার কি বলে জনগণের মাঝে গিয়ে আপনার ভোট চাওয়া বা তাদেরকে পুনরায় সাপোর্ট দেওয়া বা আদার্স যে সমস্ত কার্যক্রম, এগুলো বন্ধ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে
আপনার যারা নাকি বিশেষ করে টাকা লুটপাট করছে, দুর্নীতি করছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, তাদেরকে যে পর্যন্ত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের অধীনে না আনবে সেই পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এই হচ্ছে নিষিদ্ধ ভাই। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, কিন্তু ভাই গতকালকে আমি নিজে পর্যন্ত মনে করেন অবাক হয়ে গেছি। সত্যি কথা, আমি মনে করেন ভাই দুজনের ভিতরে পড়ে গেছি। কারণ বাংলাদেশের একাধিক একদম সব সব গণমাধ্যমে একই কথা, আপনার নিউজেও একই কথা, ম্যাগাজিনেও একই কথা, সমস্ত জায়গায় একই কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। এখন আপনার নাহিদ ইসলাম তিনি বলছে, মাহফুজ ইসলাম তারাও বলছে যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। এখানে কি হবে, শব্দটা আওয়ামী লীগের এই যে কার্যক্রম এগুলা আপাতত নিষিদ্ধ না, আপাতত এগুলা বন্ধ রাখা হয়েছে। একটা পর্যায়ে এটা আবার চালু হবে কখন, যখন নাকি ট্রাইব্যুনালের আপনার মাধ্যমে যে বিচারের অধীনে যাদের নাকি আনবে, যখন নাকি আপনার প্রপার বিচারটা হয়ে যাবে, তখন পুনরায় আবার কি চালু হবে। অতএব এখানে নিষিদ্ধ শব্দটা আমরা না ব্যবহার করলেই ভালো হয়, আমার ব্যক্তিগত ভাই এটা মতামত। অন্যদিকে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা একের পর এক এই যে পাউচারা শুরু করছে রে ভাই, এতে করে বোঝাই যাচ্ছে যে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী, তারপর হচ্ছে উমুককারী তুমুককারী হিসাবে এই যে বাংলাদেশে বর্তমান চালিয়ে দিচ্ছে, এটা হচ্ছে টোটালি নামে মাত্র, কামে হচ্ছে অন্যটা। মানে অন্যটা কোনটা, যেই সরকারি আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামায়াত আসুক, যেই আসুক, আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা বেশ ভালোভাবে জানে, একদম স্মার্টলি তারা ওই সরকারের আপনার ধরাবান্ধা একদম গোলাম হয়ে যায়, পাঁচাটা গোলাপ, যেভাবে সরকার বলবে সেভাবেই তারা সমস্ত মনে করেন কিছু আঞ্জাম দিবে। বর্তমান এই হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা। সাধারণ জনগণ কিংবা রাষ্ট্রের ভাই কি কাজ করে না, সবাই কাজ করে নির্ধারিত একটা সরকারের গোলাম হয়ে। যখন নাকি আপনার এই বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা এইভাবে নিউজ করতে থাকে, কিন্তু মাহফুজ তো আছে, মাহফুজ, আসিফ নজরুল বা আদার্স যে বাজার আছে, তারা তো ঠিক একই কথা বলছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু কালা পাঠা ওরফে হাসনাত আব্দুল্লাহ আর হচ্ছে সার্জিস, এই দুইটা মাল পাগল হয়ে গেছে। এই দুই মালে বর্তমান বলতেছে যে আমাদের দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি, ঢাকাবাসী আপনারা আপনাদের স্থান ছেড়ে এখনো যাবেন না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের যে সমস্ত কার্যক্রম বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে বা আওয়ামী লীগ পুনরায় ফিরে আসার একটা চেষ্টা চালাচ্ছে, বর্তমান এটাকে অফ করা হয়েছে, নিষিদ্ধ করা হয় নাই। আইন করে কি করলো, অফ করলো, আইন করে অফ করলো, কিন্তু নিষিদ্ধ করে নাই, আর পারবেও না। আচ্ছা ভাই, একটা দলকে নিষিদ্ধ করা কি খুব ভালো কথা? সে যেই দলই হোক না কেন, সে যেই দলই হোক না কেন। এই যে শেখ হাসিনা যে আপনার 17টা বছর ছিল, শেখ হাসিনা কি বিএনপিকে নিষিদ্ধ করছে? বিএনপির উপর অনেক অত্যাচার করছে, কিন্তু নিষিদ্ধ করছে? নিষিদ্ধ করতে পারে না, কারণ শেখ হাসিনা জানে যে কোনো দলকে নিষিদ্ধ করা এটা কখনোই ওই দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না, দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। গণতান্ত্রিক তো শেষ হবেই, উল্টো দিকে যারা নাকি স্বাধীনতার অপশক্তি তারা আপনার ফাল দিয়ে মনে করেন কাঁধে চড়ে বসবে। এটা শেখ হাসিনা খুব ভালোভাবে জানতো, তিনি তাই আপনার বিএনপিকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই। হ্যাঁ, রাজনৈতিক ভাবে আপনার দ্বিমত থাকতেই পারে, তর্ক বিতর্ক থাকতেই পারে, সেটাই তিনি চালিয়ে গেছে, কিন্তু নিষিদ্ধ করার পক্ষে কিন্তু তিনি ছিলেন না। তিনি চাইলে বিএনপিকে নিষিদ্ধ করতে পারতো, কিন্তু তিনি করে নাই। কেন করে নাই? কারণ তিনি জানে যে অপশক্তিটা তাহলে পুনরায় কি মাথা চারা দিয়ে উঠবে, তাই না? এনিওয়ে দর্শক বন্ধুরা, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আর হবেও না, কি বলে আপনারা থামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপাতত ওই ধরনের মিটিং মিছিল আওয়ামী লীগ করতে পারবে না। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, অথবা আপনার 1-2 লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে, এটি জনগণ করবে, তাও সেটি ভোটের মাধ্যমে করবে। কিন্তু আমি একটি কথা মানে আমার আশ্চর্য লাগে যে যারা আপনার এদেশে আওয়ামী লীগ করে, এদেশের কত % মানুষ আওয়ামী লীগ করে সেটি আগে আপনার ক্যালকুলেশন করতে হবে। আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা এবং এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ। এখন সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন, আওয়ামী লীগের কিছু যায় আসে না, এবং কি সময়ের পরিবর্তে আপনারাই নিষিদ্ধ হয়ে যাবেন, এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু যায় আসে না। আপনারা যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন সংবিধান অনুযায়ী, আপনারা কিন্তু সেই আওয়ামী লীগের গড়া যেই সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনারা শপথ দিচ্ছেন। তার মানে আপনারা সেই সংবিধান অনুযায়ী যে শপথ নিয়ে ক্ষমতায় বসছেন সেটাও কিন্তু অবৈধ।
যেটি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল। আপনারা কোথা থেকে বৈধ হয়ে আসলেন? এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হয়। এই যে সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনারা কোথা থেকে বৈধ হলেন? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা কিভাবে আপনারা পরিশুদ্ধ? যারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময়, কারণ নিষিদ্ধ যে বিষয়টা থাকে এটার মধ্যে মানুষের কিন্তু ভালোবাসা এবং কি প্রেম থাকে। আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে এই আওয়ামী লীগ বাংলাদেশে ততদিন থাকবে। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কিন্তু শক্তি বাংলাদেশে কারো নাই। কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং কি এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আপনার 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড ছিনিয়ে এনেছে পাকিস্তানের কাছ থেকে। সেই সংগঠনটি যদি আপনার অবৈধ কেউ এসে যদি বলে এটি নিষিদ্ধ, তাহলে কিন্তু নিষিদ্ধ হয়ে যায় না। এই জন্য বলবো যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনারা প্রত্যেক জায়গায় আপনারা সুসংগঠিত হন এবং কি যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, যারা ইতিমধ্যে এই দেশকে আপনার বাহিরের কাছে বিক্রি করে দিয়েছে, যারা করিডোরের নামে এই রাষ্ট্রকে আপনার একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সোচ্চার হতে হবে এবং কি এই দেশের জনগণকে কিন্তু তাদের বিরুদ্ধে আপনার সোচ্চার হতে হবে, যাতে করে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে তারা কোনো পায়তারা না করতে পারে এবং কি এই রাষ্ট্রকে নিয়ে তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। আওয়ামী লীগের আপনার নিষিদ্ধ করা এগুলো হচ্ছে একটি বুকাসবাজি কথাবার্তা। এগুলো তারা শুধু বলতেই পারবে, নির্বাহী আদেশে তারা আপনার একটি দল নিষিদ্ধ করে দিবে, যেই দল বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল এবং কি বাংলাদেশের জন্মের আগে যে দলের প্রতিষ্ঠা হয়েছে সে দলকে নাকি তারা নিষিদ্ধ করে দিবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে আপনার অভিনন্দন জানাই যে তারা এখন পর্যন্ত আমি যতটুকু জানি তারা একটি বিবৃতি দিয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে সেটি ভোটের মাধ্যমে। যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তো না আসবে। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন? নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাখতে পারবেন না। তার মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া, এটাই কিন্তু সত্য। ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। সকল আওয়ামী লীগের বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা ঐক্যবদ্ধ হন। এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, এই দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে এবং এই দেশের জনগণের নিরাপত্তা কায়েম করতে হবে। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন এবং এই আওয়ামী লীগেই বাংলাদেশে আপনার শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, মানুষ আবার অবাধে চলাফেরা করতে পারবে, রাত্রে একটা নাই দুইটা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন বাংলাদেশে আপনার এই অরাজকতা চলতেই থাকবে তাদের নেতৃত্বে। এখনো সময় আছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। তখন মানুষ মারাত্মক ভুল সিদ্ধান্ত নেয়, যখন মানুষ নিরুপায় হয়ে যায় এবং পতনের সন্নিকটে চলে আসে তখনই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং যেগুলো করার না সেগুলো করে ফেলে। যেমন আওয়ামী লীগ তাদের পতনের আগে হুটহাট অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং জামাতকে তখন নিষিদ্ধ করেছে। তারা 16 বছর ক্ষমতায় ছিল, তখন কি জামাতকে নিষিদ্ধ করতে পারতো না? 100% পারতো। তাহলে 16 বছর পরে কেন পতনের আগে নিষিদ্ধ করতে হলো? তারা নার্ভাস হয়ে গিয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়ে তাদের পতন দিকে এনেছে। এখনো কিন্তু সেম একই রকম কাজটা করছে এই সরকার। তার ভিতরে ভয় আছে এবং শেখ হাসিনার কিছু বক্তব্যের কারণে তাদের মনে ভয় ঢুকেছে এবং আওয়ামী লীগের কর্মীদের মনোবল যাতে চাঙ্গা না থাকে, মনোবল দুর্বল হয়ে যায়, মোরালিভাবে ডাউন থাকে, সেজন্য এসব পাঠানো হচ্ছে। ডক্টর ইউনূসের বয়স এখন 86 বছর। ডক্টর ইউনূস আল্লাহ যদি হায়াত দেয় তিনি 100 বছর বাঁচবে, কিন্তু আর 3-4 বছর পরে মাসুবিলিটি ক্লিক করবে রাজনৈতিক অ্যাক্টিভিটি কাজ করার জন্য 100% করবেন। কিন্তু আবার এটা চাচ্ছে ডক্টর ইউনূসকে আরো একটু কর্মপ্রচেষ্টা রেখে দিতে এবং নির্বাচন না দিতে। তাহলে যদি বাংলাদেশে নির্বাচন না হয়, ডক্টর ইউনূস যদি ফুট করে মারা যায়, তাহলে বাংলাদেশের হাল কি করবে? এটা কিন্তু প্রশ্ন। এটা কি চিন্তা করেছেন? আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে না, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে না, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু ডক্টর ইউনূস মারা গেলে বাংলাদেশের কি মেসাকার অবস্থা হবে, কি হাল ধরবে? তখন তো আবার সবাই একটু সমান হয়ে যাবে, আওয়ামী লীগ বিএনপি জামাত সকলেই। তখন আবার দেখবেন আওয়ামী লীগ যখন রাজনীতিতে আবার ফিরে আসবে, রাজপথটা হবে, তখন আওয়ামী লীগ কিভাবে আপনারা ধরে দিতে পারবেন? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ব্যানার আসবে, আপনারা নিজেরাই তো কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তো কারা করবে? 40% মানুষকে দমন করার ক্ষমতা আওয়ামী লীগ, এই বিএনপি, জামাত, এই হেফাজতে সকলের কি আছে? পুলিশ নিশ্চয় থাকবে। পুলিশ একবার আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাদের অনেক ভাইয়ের জীবন হারিয়েছে এইসব জঙ্গিদের কাছে। এখন যদি আবার সেম কাজ আওয়ামী লীগের সাথে করে, সেম কাজ আবার আওয়ামী লীগ করবে, এই রিস্ক পুলিশ বাংলাদেশে নিবে না। হয়তো ভয়ে এখন আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করতেছে, তাদের ফ্যামিলি চালাতে হবে, তাদের ভরণ পোষণ করতে হবে, তা না হলে তারা সংসার চলে কি করে? অনেকে পিএইচডি করে দিবে, অনেকে চাকরি চুক্তি করে দিবে, এই ভয়ে তারা করতেছে। কোন থেকে তারা চায় না পুরো দলকে দমন বিক্রি করতে। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা কথা বলেন না, আপনাদের কাছে সুযোগ আছে, সুযোগ সামনে আসবে রাজপথ নামার জন্য। এখন রাজপথ কারণ আরো বেশি ভরসা নেই। এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। এটা চিন্তা করলে আপনারা বুঝে যাবেন আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ ছিল। এটা কোনো বড় মেটারি না, ঘোষণা করলো না করলো, কারণ এটা নিজেরাই হচ্ছে একটা নিষিদ্ধ সরকার এবং সংবিধানের বাইরে থেকে এখন তারা দেশ পরিচালনা করতেছে এবং 9 মাস অলরেডি তারা দেশ পরিচালনা করে ফেলেছে। সংবিধানের কোথাও নেই অনেক দেশ সরকার 9 মাস দেশ শাসন করবে। তারা কোনো ম্যান্ডেট ছাড়া সরকার, তারা নিজেরাই অবৈধ। কি ঘোষণা দিলেও
তাকে নিষিদ্ধ করবে এগুলোই তো অবৈধ, তাই নয় কি? এটাই বাস্তবতা। আর বাংলাদেশের মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি এমনি একটু আসক্ত বেশি হয়, এখন আরো বেশি আসক্ত হয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি। যারা আগে থেকে আসক্ত তারা তো আছেই, নতুন করে অনেক আসক্ত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আরো বেশি ভালোবাসে। অলরেডি বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি এবং বাংলাদেশের ভিতরেও জয় বাংলা স্লোগান হচ্ছে, ক্লাসরুমও জয় বাংলা স্লোগান হচ্ছে। এইসব দেখে মোবাইলভাবে ডাউন করার চেষ্টা করছে। তাই কোনোভাবে হতাশ হওয়ার দরকার নেই, আপনারা তাদের কার্যক্রম চালিয়ে যান। সুযোগ হলে সময় মতো সকল বাংলা যেতে হবে। বাংলাদেশে এরকম বড় ঘটনা হয়েছে, এর থেকেও খারাপ সময় আওয়ামী লীগ ফেস করেছে। এখন যারা তরুণ আছেন, আমরা যারা আছি, তারা হয়তো তখন দেখিনি, কিন্তু ইতিহাস কেটে দেখেছি এর থেকেও খারাপ অবস্থায় থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগ জয়লাভ করেছে, বাংলাদেশের সকল রাষ্ট্র দখল করেছে, আবার ক্ষমতা এসেছে। তাই আওয়ামী লীগ বীরের জন্ম দেয়, বিশ্বাসঘাতকতার জন্ম দেয়। বিশ্বাসঘাতকতা কারা আমরা চিন্তা করেছি, আর যারা বীর আছে তারা এখন আওয়ামী লীগকে এখন ভালোবাসে, তারা রাষ্ট্র দখল করবে সুযোগ মতে, সময় মতে। এটা হবে বলে করে হবে না, বিস্ফোরণ ঘটিয়ে সকল কিছু করবে। তাই তো আছে নাকি থাকবে নাকি 10 বছর থাকবে সেটা কথা বলে যান। এক সেকেন্ডের উপরে সেটা মুখে দিয়ে দেশের ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সেটা এখন উপলব্ধি করতে হচ্ছে। বিএনপিকে খুব সুন্দর মতো ক্ষমতা নিয়ে নির্বাচন দিতে পারছে, এটা জিত হয়ে যাবে, এটা সব এত সোজা রাজনীতি না। যতই আটাক হোক, আর বিএনপি ক্ষমতা আসলে কি 10 বছর না 15 বছর ক্ষমতা থাকতে পারে আপনাদের মনে হয়? 5 বছর থাকার আগে এদের যে ক্ষমতা হবে এমনি নষ্ট হয়ে যাবে, 7 বছর আগে ঘুরে যাবে, 5 বছর পরে এদের গভর্নমেন্ট এমনি ফল করবে। এটা বাস্তবতা। যত জনপ্রিয়তা নিয়ে সরকার আসবে, 5 বছর বাংলাদেশ সরকার থাকলে জনপ্রিয়তা 0% নেমে আসে। তাই আওয়ামী লীগের কর্মীদের হতাশ হওয়ার কোনো অবকাশ নেই। তারা এখন মনে বলছেন রাখেন, তারা এদেরকে জীবন চলুন, ইনশাআল্লাহ সামনে সময় আসবে। ধন্যবাদ সবাই।